এটা কি ব্রাশ দিয়ে কি হবে? কেমন যেন একটা দেখতে। এটা কি আমি কি দাঁত মাজবো নাকি? না, ওটা ছোট কাকু জুতোতে কালি দেয়। কি? তাহলে আমি এটা দিয়ে কি করবো? ব্রাশটার মধ্যে গিট দিয়ে দড়িটা ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই প্রথম নিজের হাতে একটা কাজ করুন, ঠিক আছে? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ তিথি। তিথি, আমার ভাই কি করছে? রুদ্রিক কি করছে এখন? ওর ডিনার হয়েছে? হ্যাঁ হ্যাঁ করেছে, উদ্ধার করে দিয়েছে। কি খেয়েছে ও? হ্যাঁ খাইয়ে দিয়েছি। তার বাবা, কি খেয়েছে ও? মুসুরির ডাল, আলু পোস্ত। হোয়াট? আমার ভাই আলু পোস্ত খেয়েছে? হ্যাঁ, ডাল আর আলু পোস্ত খেয়েছে, তারপরে চিকেন স্টু বানিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছে। কচি খোকা ন্যাকা। এই তিথি, তুমি কিন্তু এভাবে কথা বলবে না বলে রাখলাম। আমার ভাইটাকে ইনসাল্ট করছো তুমি ওখানে? ইনসাল্ট? আপনার ভাই তো একটা অপদার্থ, অকর্মণ্য। আজ থেকে তো সে কাজ শুরু করলো। কাজ করা শুরু করো? কি কাজ করছো? আমি ওকে এখন পাজামার দড়ি পরাতে দিয়েছি। হোয়াট? পাজামা মানে? হ্যাঁ। হোয়াট ননসেন্স! আমার ভাই পাজামা দড়ি পরাবে কেন? ও তো শর্টস পরে। হ্যাঁ জানি, আর মাঝে মাঝে তো কিছুই কি বলতে চাইছো নাকি তুমি? আমি শর্টস পরা অ্যালাউ করতে পারবো না। কেন? উনি আমার সঙ্গে এক ঘরে থাকবেন। এই তিথি, what do you mean by ও তোমার সাথে এক ঘরে? এটাই তো নিয়ম, আমার সঙ্গে এক ঘরে থাকবে। আমার নামে কি কলঙ্ক উঠবে কে জানে। এরকম একটা লম্পট ছেলেকে নিয়ে ঘরে ঢুকছি, কি রিস্ক। এই একদম বাজে কথা বলবে না। আমার ভাই লম্পট নয়, ও ভদ্র ঘরের ছেলে। হ্যাঁ হ্যাঁ জানা আছে, আমার সব দেখা আছে। একটু ওকে নিজের মুখেই বলছিল কোন কোন মেয়ের সাথে কি কি করে বেরিয়েছে কে জানে। এদিকে একজনের সঙ্গে আশীর্বাদ হচ্ছে, আরেকজনের সাথে বিয়ের অ্যাক্টিং হচ্ছে। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তিথি। আমার ভাইকে দিয়ে তুমি পাজামার দড়ি পরাচ্ছ? হ্যাঁ দড়ি পরাতে হবে, নইলে নইলে কি? কিছু না, ভাইকে একটু কাজ করতে দিন, পাজামাতে দড়ি পরাতে দিন, নইলে কাল থেকে ঘর মোছাবো। কি বলবো জানো এটা? বললো ভাইকে দিয়ে আমার পাজামার দড়ি পরাচ্ছে। যদিও না করতে পারে কাজটা, আমাকে দিয়ে কালকে ঘর যাবে। এটা খুব বাড়াবাড়ি হচ্ছে। দিস ইজ টু মাচ। নর্মাল, তুমি এখনো কিছু বলবে না? ওকে শিখতে দাও না কাজ। কি বলছো কি তুমি? ওটা কি কোনো হস্টেল নাকি? আরে ধরে নাও না যে হস্টেল জীবন শুরু করেছে, আর আমার নকল বোমা হচ্ছে প্রিন্সিপাল। হ্যালো হ্যালো, নায়রা, নায়রা আমাকে বাঁচা। বাঁচাবো? কি হয়েছে রুদ্রিক? আরে আমার উপর অত্যাচার করা হচ্ছে, আমার যা তা অবস্থা এখানে। আমাকে আজকে রাত্রিবেলা আলু পোস্ত, ডাল আর চিকেন স্টু খাইয়েছে। গোটা গোটা গাজর, তার মধ্যে বড় বড় পেঁপে, আর কি সব হিং কি বিচ্ছিরি মাইরি। বিশ্বাস কর নায়রা, আমি বাবার জন্য কোনোদিন স্টু খাইনি। পেঁপে উপকারী, গাজর উপকারী। ছোট মাঝে বলেছিলাম থানকুনি পাতা দিতে। থানকুনি পাতা? হোয়াট ইজ থানকুনি পাতা? এক সেকেন্ড। রুদ্রিক ব্যানার্জি আর তোকে আর থানকুনি পাতা? নায়রা তুই হাসছিস? আমাকে নিয়ে এখানে পাজামায় দড়ি পরিয়েছে। হ্যাঁ, পাজামার দড়ি আর রুদ্রিক ব্যানার্জি? আমাকে এখানে পাজামায় দড়ি পরিয়েছে।
ব্রাশ দিয়েছে, যেটা দিয়ে কি না নিজের জুতো পরিষ্কার করতো, সেটা দিয়ে নাকি আমি দড়ি ভরাবো। আর এখন ভাবতে পারছিস তুই আমায় এই মেয়েটার সাথে রাত কাটাতে হবে? এর থেকে জেলে থাকা ভালো ছিল, বিশ্বাস কর। এক সেকেন্ড, রাত কাটাতে হবে মানে? হ্যাঁ, তাই তো নাকি নিয়ম। আরে আমি একটা ব্যাচেলার ছেলে, আমি একা থাকি, আমি একা এনজয় করি, আর সেখানে নাকি একটা মেয়ে, আমি ঘুমাবো আর একটা মেয়ে আমার পাশে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকবে। ধরি একেবারে যেন রূপকুমার, ওর দিকে নাকি ড্যাব ড্যাব করে তাকাবো। ওই তো দাড়ি ভর্তি মুখ, বন মানুষ কথা। এই দেখ, আমাকে বন মানুষ বলছে। এই আমাকে বন মানুষ কেন বলছো? এই যে আমার দাড়ি সহ্য হয় না, বড় বড় দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাড়িতে না কারোর দাড়ি নেই এরকম। তোমাদের বাড়িতে সব মাকুন্দ। মাখন্দ মানে? দাড়ি গপটেনি। আমাকে কি পোষ্য কি বলছিলে? দুগ্ধ পোষ্য, বাংলা জানে না। হ্যাঁ, জানি না তো জানি না। এই নায়রা, নায়রা প্লিজ প্লিজ ডু সামথিং অ্যাবাউট দিস। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আর একটা দিনের তো ব্যাপার, দাঁড়া না, আমি একটা কাজ করছি, আমি বরং তোর জন্য কিছু শর্টস পাঠাচ্ছি, ঠিক আছে, করে নিস। শর্টস পাঠাবি? শর্টস আসবে না? একটা বুড়ো ধামড়া ছেলে ঘরের মধ্যে শর্টস পরে ঘুরে বেড়াবে? আমাদের পরিবেশে এইসব চলে না, ওইসব শর্টস পরে ঘরে ঢুকবেন না। তাহলে তুমি অন্য ঘরে ঘুমাও। বিশ্বাস কর নায়রা, এসি নেই, একটা ফ্যান চলছে এখানে। এসি দিতাম, বুঝতে পেরেছেন? মা অসুস্থ, কি করবো?